আবরাজ উঠুন, আমায় ছাড়ুন। আবরাজ শুনে না, সে বেঘোরে ঘুমোচ্ছে। ফিজা আবরাজের কানে কাতুকুতু লাগালো। আবরাজের শরীর কাঁপল, কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া মানুষটার মধ্যে দেখা গেল না। ফিজা এবার জোরে ধাক্কা দিল। আবরাজ ঘুমোঘুম চোখে পিটপিট করে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? ঘুম শেষ? আবরাজ বাহিরে দেখুন, সকাল হয়ে যাচ্ছে। গোসল দেওয়ার জন্য বাহিরে যেতে হবে এখন। মেহরিন ওই রুমে ঘুমোচ্ছে। আবরাজ বিছানার ডান পাশের জানালার বাহিরে তাকায়। অন্ধকার এখনো। ফিজাদের এই রুমে অ্যাডজাস্ট ওয়াশরুম নেই। আবরাজ দ্রুত শোয়া থেকে উঠে বসল। আবরাজ জিজ্ঞেস করল, আজান হয়েছে? না, হয়ে যাবে। ফিজা বলতে বলতে আবরাজের হাতের তলা থেকে শার্টটা বের করল টেনে। কমফর্টার এর নিচে থেকেই শার্টটা পরে নিল। আবরাজ উদম শরীর, শুধু প্যান্ট পরে। সে গিয়ে দরজা খুলে এলো আগে। এরপর এসে ফিজাকে কোলে তুলে বেরিয়ে এলো। ফিজা অবশ্য না করল, তবে আবরাজ শুনল না। কলপারে এসে ফিজাকে নামিয়ে পানি চেপে বালতি ভরে দিল, এরপর বলল, আমি তোমার ড্রেস নিয়ে আসছে। লাগবে না। আবরাজ অবাক হয়ে চাইল। অন্ধকারে কেউ কাউকে দেখার জো নেই। ফিজা আবরাজ চোখের ওপর তাও নিজের হাত রেখে বলে উঠল, টাওয়াল আছে না? জন একসাথে করে নেব। আম্মু উঠে যাবে একটু পর। আবরাজ বউয়ের আবদার ফেলো দিল না। বউ যে তার থেকেও বেশি বেহা হচ্ছে এটাই তার প্রমাণ। ড্যাশ 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 ড্যাশ। আবরাজ ফিজার সাথে আজ নামাজে দাঁড়ালো, পারে না সে কিছু। ফিজা গম্ভীর। আবরাজ টুকটাক এটা সেটা পারে, তবে অনেক কিছু ভুল হয়। দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকার ফল। ফিজা আবরাজকে সাথে নিয়ে নামাজ পড়ল। কিভাবে কি করতে হবে সব বলে দিল। আবরাজের মেধা খুব ভালো, সেই জন্য আগে পড়ায়, তারপর এখন ফিজার গাইডলাইনে নামাজ পড়ল। ভোরেই আবরাজ আবার শুয়ে পড়ল। ফিজা আবরাজের কাছে এসে বসল। মিনমিন করে বলল, রান্নাঘরে একটু যাই? না, ইয়ে মানে আম্মু একা। বুয়া সকাল 8টা বাজে আসবে। আবরাজ চিত হয়ে শুয়ে বউয়ের একটা হাতে টেনে নিয়ে নিজের বুকের ওপর রাখল। মোলায়েম স্বরে জিজ্ঞেস করল, শরীর ভালো লাগে? আচ্ছা চলো। আবরাজ নিজেও শোয়া থেকে উঠে বসে বলল। পরনে তার অনেক আগের একটা লুঙ্গি। ফিজা সকালে মায়ের থেকে নিয়ে এসছে এটা, আর গেঞ্জি প্যান্ট সে আসার সময় এনেছিল। তবে আবরাজ প্যান্ট পরেনি। লুঙ্গি পরে হাঁটতে গিয়ে আবরাজ বারকয়েক হুঁচট খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিলে দরজার কাছে গিয়ে বলল, যদি খুলে যায় বউ? ফিজার আবরাজের মুখের এক্সপ্রেশন দেখে হাসি পেয়ে গেল। তবে আবরাজ বেশ সিরিয়াস। ফিজা বলল, কিছু হবে না, আসুন। নয়তো প্যান্ট পরুন। না, এটা পরে ভালো লাগছে তো। আবরাজ ঘুরে ফিরে দেখে দেখে জবাব দিল। ফিজা হাসতে লাগলো আবরাজের কাণ্ড দেখে। আবরাজ ওর মুখ চেপে ধরে বলল, নিজের ভালো চাইলে মুখটা বন্ধ রাখো, আর আম্মুকে সাহায্য করতে চলো। নয়তো। আবরাজ রুমের দিকে ইশারা করে বলল। ফিজা সাথে সাথে আবরাজের হাত ছাড়িয়ে নিল। পুরো রাত তাকে জাগিয়ে রেখেছে, এখন আবার মতলব ভালো না। ফিজা বিড়বিড় করে আওড়াল, অসভ্য পুরুষ। মহিতা বেগম চুলায় প্যানে কোনো এক পিঠা ভাজছেন। ফিজা দেখল আরও অনেকগুলো বাকি বানানো। ডিম দিয়ে বানিয়েছে সেগুলো। ফিজা লক্ষ্য করে দেখল আরও কয়েক পদের পিঠার ময়দা নিয়ে রেখেছে। ফিজা বললে, আম্মু আমি বানিয়ে দিচ্ছি, তুমি ভেজে নাও। আন্টি একা পারবে না, তুমি বানিয়ে নাও সাথে, আমি চুলার কাছে থাকব। একে তো আবরাজকে রান্নাঘরে দেখে মহিতা বেগম অবাক হয়েছে, তার উপর আবরাজের কথা শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। তড়িঘড়ি করে বলল, আল্লাহ রে, কাউকে কিছু করতে হবে না, রতন এখনই চলে আসবে। ফিজা তুই যা, জামাইকে নিয়ে রুমে যা। আমি দুটোকে এখানে আর 1 মিনিট পর দেখলে খুব খারাপ হবে। ফিজা মায়ের কথায় পাত্তা না দিয়ে বসতেই যাচ্ছিল, তখন রান্নাঘরে উপস্থিত হলো মেহরিন। ওর পেছনে কাজের মেয়েটা। আবরাজ ওদের দেখে বেরিয়ে গেল। পেছনে পেছনে ফিজাও চলে এলো। মহিতা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। কি অদ্ভুত কথা, জামাই শ্বশুর বাড়ি এসে শাশুড়ির সাথে কাজ করতে এসছে। মহিতা বেগম জিহ্বা কাটলেন, তবে মেয়ের ভাগ্যের কথা চিন্তা করে বেশ খুশি হলেন। মেহরিনকেও কাজ করতে দিলেন না তিনি, ঠেলেঠুলে রুমে পাঠিয়ে দিল। মেহরিন থতমত খেল। আজব।
তারও কি জামাই আছে নাকি যে বউ কাজ করতে গেলে পেছনে পেছনে জামাইও চলে যাবে রান্নাঘরে? ড্যাশ 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 ড্যাশ। ফিজা রুমে এসেই উবুর হয়ে শুয়ে পড়ল। পেটে 2 হাতে চেপে ধরে বালিশে মুখ গুজে দিল। আবরাজ বউয়ের এমনতর অবস্থা দেখে ঘাবড়ে গেল। দরজাটা বন্ধ করে এসে বউয়ের কাছে বসল। বিচলিত হয়ে অশান্ত স্বরে বলল, কি হয়েছে জান? শরীর খারাপ লাগছে? পেটে পেইন হচ্ছে হঠাৎ করে। কণ্ঠ অসুস্থ শোনালো। আবরাজ চট করে উঠে বসল। পানি এনে বউকে খেতে দিল। ফিজা পানি খাবে না। আবরাজ জোর করে তুলে বসালো। পুরো 1 গ্লাস পানি খেতেই খালি পেটে গুলিয়ে এলো। জানলার পাশে বসে বমি করে দিল সবটা। আবরাজ জগ থেকে বউয়ের চোখে মুখে পানি দিল। বিছানায় শুয়ে শাশুড়ির কাছ থেকে গিয়ে বলে খাবার নিয়ে এলো। ফিজা তাজ্জব বনে গেল। অবাক হয়ে শুধালো, আপনার লজ্জা লাগেনি? কেন? তুমি খালি পেটে কষ্ট পাচ্ছ, আর আমি লজ্জা পাবো? বলতে বলতে আবরাজ ফিজার মুখে ভাত তুলে দিল। ঠান্ডা ভাত। গরম করে দিয়েছে মহিতা বেগম। আবরাজ শাশুড়ির ব্যস্ততা বুঝতে পারে। তিনি অন্য খাবার দিলেও আবরাজ আনেনি। সকাল সকাল ভাজাপোড়া খেয়ে বউ তার আবার গ্যাসের সমস্যায় ভুগে আবরাজ চায় না। ফিজা মুগ্ধ হয়ে আবরাজকে দেখে। এই মানুষটা তার এতটাই যত্ন করে। তার কেয়ার কিংবা হাবভাব বলে না, এতটা বছর সে বউকে অনাদরে অবহেলায় রেখেছে। কেউ দেখলে বিশ্বাসও করবে না। ড্যাশ 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 ড্যাশ। দুপুর হতে বাড়ির আদল পরিবর্তন হয়ে গেল। পুরো বাড়ি ঝকঝকা চকচকা পরিষ্কার। বাহারি রান্নার ঘ্রাণে মেহরিন রুম থেকে বেরিয়ে এসে থম মেরে রইল। কত শত আয়োজন। ডাইনিং টেবিলে বাহারি খাবারের আয়োজন। মেহরিন এদিক ওদিক তাকিয়ে বোনকে খুঁজে তখন ফিজা হন্তদন্ত হয়ে গেস্ট রুম থেকে বেরিয়ে এলো। গায়ে একটা জামদানি শাড়ি, হাতে একটা শপিং ব্যাগ। বাহিরে মানুষের শোরগোল। ফিজা বোনকে কিছু না বলে টেনে নিয়ে রুমে চলে গেল। মেহরিন মাত্র গোসল শেষ করে এসছিল। ফিজা বোনের হাতে শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে বলল, এগুলো পরে আয়। কিন্তু আপু, এগুলো তোকে দেখতে এসছে ছেলে পক্ষ। তোর দুলাভাই এনেছে পাত্র। মেহরিন স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর ঝড় বইতে লাগল। তবে কি তার প্রথম অনুভূতি হেরে গেল? আব্রাহামের প্রতি এই অনুভূতির নাম দেওয়ার আগেই তাতে ফিকে হয়ে গেল। মেহরিন মা আর বোনের কথা ভেবে সব মেনে নিল। তার চেয়ে বড় কথা ভাগ্যে যা আছে তাই হবে। ড্যাশ 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 ড্যাশ। পাত্রের বাবা হিসেবে মিলন খানকে দেখে মেহরিনের ভ্রু কুঁচকে আসে। বাহিরের কোনো লোক নেই। সব মুখ পরিচিত। মেহরিন চুপটি করে সোফায় বসে মাথা নিচু করে সবার পায়ের দিকে তাকায়। বেছে বেছে সিঙ্গেল সোফাটার সামনে গিয়ে দৃষ্টি স্থির হল। সাদা পাঞ্জাবি পরিহিত এক পুরুষ। মেহরিন চট করে মাথা তুলে এক ঝলক দেখে নিল। নিজের দেখার ভুল বই আর কিছু মনে হল না। ইলা বেগম মহিতা বেগমের সাথে দাঁড়িয়ে। তিনি বলল, আব্রাহাম আর মেহরিন একবার নিজেদের মধ্যে কথা বলে নিল, ভালো হতো ভাবি। মহিতা বেগম না করতে যাচ্ছিল, তবে মিলন খান ও সায় দিল বিধায় কিছু বললেন না আর। ফিজা বড় বোন আর মহিতা বেগম শাশুড়ি। সাব্বিরকে সাথে দেওয়া হলো ওদের কথা বলতে দেওয়ার জন্য। বাহিরে উঠোনের এক কোণে দাঁড়িয়ে আব্রাহাম মেহরিনের দিকে দৃষ্টি স্থির রেখে তাকিয়ে রইল। মেহরিন প্রথমে জিজ্ঞেস করল, সবাই রাজি হলো কি করে? আব্রাহাম বাঁকা হাসল। এমনি এমনি কোনো কিছু হয় নাকি? সব কিছুর পেছনে একটা কারণ থাকে। আব্রাহাম বলল, সব কিছু জানতে হয় না, কিছু কথা না জানা ভালো। বলেই থামল। মেহরিন বুঝল আব্রাহাম বলবে না, তাই এ ব্যাপারে কথা না বাড়ানো ঠিক হবে। চুপচাপ স্বভাবের মেহরিন এরপর আবারও চুপ করে রইল। পরনের জামকালার শাড়ির আঁচলটা মাথায় টানা। চুলগুলো খোপা বাঁধা। কিছু এলোমেলো চুল ঘোমটার ফাঁকফোকর দিয়ে বেরিয়ে আছে। নাদুস শরীরে শাড়ি ভালোই লাগছে। আব্রাহাম আচমকাই জিজ্ঞেস করল, বিয়ে করবে আজ? তুমি একবার হ্যাঁ বলো শুধু, বাকিটা আমি সামলে নেব। মেহরিন একবার শুধু চোখ তুলে আব্রাহামের দিকে তাকালো। আব্রাহাম সাথে সাথে সাব্বিরকে ডেকে বলল, সাব্বির ভাইয়াকে বলো, আমি আজই বউ নিয়ে বাড়ি ফিরতে চাই। সাব্বির ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আজই বিয়ে? এটা কেমন কথা? মেয়ের সাথে কথা বলতে এসে সোজা বিয়ে ফাইনাল? ইন্টারেস্টিং। সাব্বির কিছু বলবে তার আগেই পেছনে থেকে আবরাজ রাশভারী কণ্ঠে বলে উঠল, এত তাড়া কিসের?
মেয়ে কি পালিয়ে যাচ্ছে? আব্রাহাম ভাইকে দেখে মাথা নিচু করে নিল। মেহরিন গুটি গুটি পায়ে বাড়ির ভেতর চলে গেল। মেহরিন যাওয়া মাত্র আব্রাহাম বলল, না, কিন্তু আজকের দিনটা চলে যাচ্ছে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব